প্রিয় বন্ধুরা, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, নদীর ভিতর যে প্লারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামারখালীর উপর দিয়ে চলে আসছে রাজধরপুর। এদিকে এই পাশটা আমি যখন যে পাশে রয়েছে এটা রাজধরপুর। নদীর দুই পাশ দিয়ে যে ট্রেন লাইনের কথা রয়েছে, সেই ট্রেন লাইনের করার লক্ষ্যে এই যে মাঝখানের পিলারগুলো দেখুন বন্ধুরা। নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন হয়তো কিছুটা, ওইটা কামারখালী ওটা ফরিদপুরের মধ্যে পড়েছে কামারখালী পাশটা। আর এই পাশে যে দেখছেন নদী, এটা গড়াই নদী, আমাদের সেই গড়াই নদীর এই পাশে রয়েছে এই যে ব্রিজটা তৈরি হচ্ছে। অনেক দিন আগ ধরেই এই জায়গাটা তৈরি হচ্ছে রেলের সেতুর জন্য। এখন পর্যন্ত এই সেতু সম্পূর্ণ হয় নাই। স্থানীয় অনেক লোকজন আসে, আশপাশের লোকজন এই জায়গাটা ঘুরতে আসে। আসলে নদীর পাশে এত সুন্দর করে পাড়ি করে দেওয়া, যার কারণে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি মুরব্বী? আপনার নাম আকমাল। আপনার বাসা কি পাশেই? ও মিটাই না, অর্থাৎ আপনি কি নদী পার হয়ে আসলেন, খেয়া পার হয়ে? ও এদিকে বেড়াতে যাচ্ছেন না? আচ্ছা, যাই হোক, এক মুরব্বীর সাথে পরিচয় হয়ে গেল, যার কারণে একটু জেনে নিই। এই যে জায়গাটার নাম কি? রাজধরপুর না? রাজধরপুর। তা আপনারা এই নদী খেয়া পার হতে কত টাকা লাগে এখান থেকে? 10 টাকা নাই? 10 টাকা নাই। তা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সাথে একটু ডিস্টার্ব করলাম, মনে কিছু নেন না। ঠিক আছে, এই মুরব্বীর কাছে একটু জেনে নিলাম তথ্য। আসলে ইনি কিভাবে কোথার থেকে আসলেন। ইনি নদীর ওই পাশ থেকে এখনও খেওয়া চালু রয়েছে। এই খেওয়া ঘাটের মাধ্যমে সে 10 টাকা যোগে নদীর ওই পার থেকে পার হয়ে এই পাশে চলে আসলেন। এই পাশ দিয়ে যে ওই দিক থেকে ব্রিজ আছে, সেটা কিন্তু অনেক দূরত্ব হয়। সে কিন্তু এই পাশ দিয়ে সহজেই 10 টাকা দিয়ে পার হয়ে নদীর এই পাশে রাজধরপুর, অর্থাৎ এদিকে হয়তো তার কোনো কাজ আছে, সেই কারণে তিনি এসেছেন। তো এটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। এইখানে দেখুন যে ব্রিজের যে কাজটা চলছে, রেল সেতুর এখানে বেশ কিছু মেশিনারিজ রয়েছে। ব্রিজের এইখানেই মাথাটা শেষ হয়ে রয়েছে, এখনও সামনের দিকে এগোচ্ছে না। কেন এগোচ্ছে না বা কী কারণে এগোচ্ছে না সেটা আমি জানি না। তবে এইখানে এর আগেও কিন্তু দেখিয়েছিলাম যে এই একই রকম অবস্থায় নদীর ওই পাশটাতে বেশ কিছু কাজ চলছে। আশা করব আমাদের এই স্বপ্নটা পূরণ হবে একদিন। এক সময় আমরা এইখান দিয়ে ট্রেন যোগে করে দুইটা জেলার সাথে যুক্ত হবে, মাগুরাবাসী এবং ফরিদপুরবাসী। তখন কিন্তু ট্রেন লাইনে চলাফেরা করতে পারবো। দেখতে অনেক সুন্দর লাগছে, দেখুন পরিবেশটা কত সুন্দর। পাশ দিয়ে, অর্থাৎ ব্রিজের পাশ দিয়ে ফাঁক দিয়ে নৌকাগুলো আসছে, অনেক সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই বন্ধুরা, দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ। মাঝখানে ধরা পড়ে গেল ক্যামেরার মাঝে, নিশ্চিত ভালো লাগবে দেখতে। আসলে নদী প্রকৃতিটাই এরকম। দেখেন নদীর এখানে গড়াই নদীর পাশে কিন্তু সুন্দর করে পাড়ি দিয়ে দিচ্ছে। এই পাশে অনেক পাথরগুলো এখানে সেট করে দিচ্ছে, যাতে করে এই পরিবেশটা সুন্দর থাকে এবং যাতে নদীর এই পাড়গুলো না ভেঙে যায়। এই কারণেই এখানে এই সিস্টেমগুলো করে দিয়েছে। তা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আরেকটা এই পিলার রয়েছে কারেন্টের, বিদ্যুতের অনেক বড় টাওয়ারের মতো, যাতে করে নদীর এই পাশ দিয়ে ওই পাশেও আর একটা টাওয়ার রয়েছে। এই টাওয়ারে করে অর্থাৎ এই বিদ্যুৎ এই পাশ থেকে ওই পাশ পরিচালিত হচ্ছে। তা বন্ধুরা, এই ছিল মোটামুটি এই জায়গায় আর পরিবেশ পরিস্থিতি। আপনারা ইচ্ছে করলে বিকেলের দিকে ঘুরতে আসতে পারবেন। অনেক সুন্দর একটা দর্শনীয় জায়গা। একেবারে বিকেলবেলা যখন আসবেন, দেখবেন এখানে বাতাস এবং পরিবেশ, নদীর পরিবেশ মিলে একাকার হয়ে যায়। আপনাদের ভালো লাগবে নিশ্চিত। গড়াই নদীর পাশে এসে কিছুটা সময় কাটাবেন। নদী আমাদের আসলে যখন আসবেন নদীর কাছে, নদীর দিকে আমাদের অনেক ভালো লাগে, আপনাদেরও নিশ্চিত ভালো লাগবে। দেখবেন তার তুলনায় এখানে কিছু লোক মোটামুটি বেড়াতে আসছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। যাই হোক, আর কিছু কথা বাড়াবো না, আপনাদেরকে এই তথ্যটা তুলে দিলাম। তা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।